বর্ষাকালে ব্যাঙের বিয়ে। আমরা কতই না ছোটবেলায় শুনেছি, কিন্তু ব্যাঙ এখন আর দেখাই যায় না তেমন, আর বৃষ্টি হলেও অত ডাক শোনা যায় না। কিন্তু ছোটবেলায় যখনই ব্যাঙ ডেকে উঠতো আর প্রচন্ড ডাকাডাকি করতো, মা তখন একটাই কথা বলতো, ব্যাঙেদের বিয়ে হচ্ছে, তাই জন্য ওদের এত আনন্দ। তখন ছোটবেলায় খুব আগ্রহ হতো ব্যাঙ কিভাবে বিয়ে করছে সেটা দেখার জন্য। আর অনেক কৌতূহলও হতো যে তাদের বিয়েতে কি খাওয়া দাওয়া হচ্ছে, তাদের বিয়েতেও কি বাজনা বাজছে। এত কিছু কৌতূহল মনের মধ্যে নিয়ে যখন বড় হলাম, তখন বুঝলাম যে আদেও এসব কিছুই ছিল না, শুধুমাত্র মনের কিছু পরিকল্পনা ছিল। ছোটবেলায় ব্যাঙের বিয়ে দেখার তো সৌভাগ্য হলো না, তাই বড় হয়ে পরিকল্পনাটাকে সত্যি করার জন্য বসে পড়লাম, যে চোখের সামনে ব্যাঙের বিয়ে হলে পরে দেখতে ঠিক কেমন লাগে। সেই হাস্যকর পরিকল্পনাকে মাথায় নিয়ে শুরু করে দিলাম ব্যাঙ এবং ব্যাঙিনীর বিয়ের আয়োজন। খাওয়া দাওয়াটা কিন্তু করাতে পারবো না, যে যেরকম পারো বাড়িতে রান্না করে ব্যাঙের বিয়ে ভেবে খেয়ে নিও। এরই মধ্যে একটি পুচকি আমাদের বাড়িতে এসেছিল, সে আমার সবুজ ক্লেটা নিয়ে পালিয়ে গেছিল, তাই অর্ধেক ব্যাঙটা তৈরি করে রেখে দিয়েছিলাম, তারপরে ব্যাঙিনীকে তৈরি করেছি। পরে আবার দোকান থেকে ক্লে কিনে নিয়ে এসে ব্যাঙ এবং ব্যাঙিনীর বিয়ে সুসম্পন্ন করেছি। তোমরাই জানিও ব্যাঙ এবং ব্যাঙিনীর বিয়ে দেখতে তোমাদের ঠিক কেমন লাগলো। দেখো, ব্যাঙ এবং ব্যাঙিনীর বিয়েতে বিল্লো রানী এসে বরযাত্রীতে হাজির। আজকের মতন সবাইকে টাটা।